সমস্ত দর্শক বন্ধুদেরকে এসটি মর্নিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। স্ত্রীর আগে স্বামীরা মারা যায় বা অকাল মৃত্যু কেন হয়। আপনাদের অনুরোধ ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন খুব নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অবশ্যই করে রাখবেন আমার প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্যে। আমরা দেখে থাকি অনেক সময় যে অল্প বয়সে মেয়েদের স্বামী মারা যায় বা অকাল মৃত্যু হয়, যদিও এটা আমাদের হাতে থাকে না। আমরা সকলেই জানি জন্ম মৃত্যু ঈশ্বরের হাতেই থাকে। ঈশ্বর আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, আমাদের কর্মের মধ্যে আমরা অনেক কিছু বদলে দিতে পারি। আমরা অনেকেই জানি বেহুলা নিজের স্বামীকে মৃত্যুর পরেও ফিরিয়ে এনেছিলেন। স্বামী সন্তানের জন্য সব কিছু ত্যাগ করতে পারে, তাই নারীদের মধ্যে অনেক ক্ষমতা বা অনেক শক্তি আছে, চাইলে অনেকেই অনেক কিছু করতে পারে। একজন স্ত্রী স্বামী সন্তানের মঙ্গল কামনার জন্য উপোস তো করেই, কিন্তু অনেক সময় না জেনে বা অজান্তে কিছু ভুল করে ফেলে, তার ফল খুব খারাপ হয়। বন্ধুরা, তাই এই কাজগুলো কখনোই করবেন না। আমাদের সর্বমোট 18টি পুরাণের মধ্যে অন্যতম একটি হলো গরুড় পুরাণ। এখানে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু লেখা আছে। যার জন্ম আছে তার মৃত্যু আছে, সে পশু পাখি হোক বা গাছপালাই হোক। একটি গাছকে আমরা যদি ঠিকমতো জল বা দেখভাল না করি, সেই গাছ বেশি দিন বাঁচতে পারে না। তাই বন্ধুরা, আমরা যতই দেখাশোনা বা যত্ন করি না কেন, প্রকৃতির নিয়ম সংসার ছেড়ে একদিন চলে যেতেই হবে। বয়সকালে যদি কোনো ব্যক্তি মৃত্যু হয়, তার স্ত্রী বা সন্তান কোনো না কোনোভাবে মনটাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু অকাল মৃত্যু হলে মাতা পিতা, স্ত্রী, সন্তান, পরিবারের কেউই সেই বিষয়টাকে মেনে নিতে পারে না। তাদের জীবনে এতটাই দুঃখ আসে যে দুঃখের সীমা থাকে না। তারা সুখ কী জিনিস তাদের জীবন থেকে হারিয়ে যায়। বন্ধুরা, তাই মনে রাখতে হবে, যেমন কর্ম তেমন ফল। আমাদের এমনভাবে ঈশ্বরকে ডাকতে হবে যে ঈশ্বরের আশীর্বাদ আমাদের সংসারে সর্বদাই থাকে, বিপদ আপদ না হয়। আমরা এমন কোনো কাজ করব না যে আমাদের সংসারে তার জন্যে বিপদ হতে পারে। আমাদের গুরুজনদের কাছ থেকে আমরা জানতে পারি, যে ব্যক্তি রোজ রাধাকৃষ্ণের বা ভোলেনাথের জপ করে বা সারাদিনে যদি একবার গীতা পাঠ করে, তার পরিবারে কখনো অকাল মৃত্যু হয় না। শাস্ত্রে এমনটা বলা হয়েছে যে মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি হরে কৃষ্ণ নাম জপ করে বা গীতা পাঠ করে, সেই ব্যক্তি গোলক বা ভোলেনাথের কাছে সহজে যেতে পারে। আমরা অনেকেই জানি সংসার মানে শুধু স্বামী স্ত্রী নয়। যতদিন না আমাদের পরিবারে একটা পুত্র বা কন্যা সন্তান জন্ম না হয়, ততদিন আমাদের সংসারটা খালি খালি লাগে এবং আমাদের সংসার অসম্পূর্ণ থাকে। তাই দর্শক বন্ধুরা, আমাদের সেই সন্তান বা স্বামীর মঙ্গল কামনার জন্যে আমাদের এমন কিছু কর্ম করতে হবে, এমনভাবে আমাদের কিছু কিছু জিনিস মেনে চলতে হবে, যার কারণে আমাদের স্বামী সন্তান ভালো থাকে। একজন নারী তার স্বামীর মঙ্গল কামনার জন্যে বা অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্যে কি কি কাজ করা উচিত। এমন কিছু ব্রত আছে যেখানে স্বামী স্ত্রী দুজনে মিলে যদি সেই ব্রত পালন করে, তাহলে সংসারে অনেক ভালো ফল পাওয়া যায়। সংসার সুখময় হয়, শান্তি থাকে, প্রেম বাড়ে। প্রথমত শিবরাত্রির ব্রত, জন্মাষ্টমীর ব্রত, নীল পূজা, মঙ্গলচণ্ডী বা মা দুর্গার অষ্টমীর পুজো। একজন স্ত্রী তার সংসারের জন্যে, স্বামী সন্তানের মঙ্গলের জন্যে এই ব্রত কটি অবশ্যই করা উচিত। কিছু কিছু কাজ আছে দর্শক বন্ধুরা, এই কাজগুলো কখনোই করবেন না। এই কাজগুলো করার ফলে হয়তো আপনারা না জেনে ভুলগুলো করে বসেন, কিন্তু এই ভুলগুলো খেয়াল রাখবেন যে কখনোই করবেন না। ঈশ্বর আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে এবং আপনার পরিবারে বিপদ আপদ ও অকাল মৃত্যু হতে পারে। বন্ধুরা, জোরে কথা বলা বা ঝগড়াঝাটি করবেন না। উপোস করে কখনোই অন্ন খাবেন না। ব্রত করলে আলতা ও সিঁদুর অবশ্যই পরবেন।
দেখা যায় অনেকে স্নান করে সিঁদুর পরে না। আপনারাই কখনোই এমন কাজ করবেন না, স্বামীর অমঙ্গল হতে পারে। সন্তানদের স্নান করার পরে কখনোই খালি পেটে ঘুম পাড়াবেন না। স্বামী বা সন্তানের দিব্যি কখনোই কাটবেন না। কিছু কিছু ব্রত আছে যেগুলো দুই স্বামী স্ত্রী মিলে যদি সেই ব্রতগুলো পালন করতে পারেন, আপনাদের সংসারে কখনোই কোনো বিপদ আপদ আসবে না এবং আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে। রাধাকৃষ্ণের আশীর্বাদ সর্বদাই থাকবে। যেখানে প্রেম সেখানেই রাধাকৃষ্ণ। দর্শক বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ রইল আমার কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে ভুলবেন না। শিবরাত্রি ও মা দুর্গার অষ্টমীর ব্রত, এই দুটি ব্রত যদি আপনারা দুই স্বামী স্ত্রী মিলে করেন তাহলে খুব ভালো ফল পাবেন। উপোস করার পরে কখনোই মিথ্যা কথা বলবেন না, কাউকে কটু কথা বা দুঃখ দেবেন না, কথায় কথায় শাঁখা সিঁদুর ছুঁয়ে দিব্যি কাটবেন না। এগুলি খুবই পাপ কাজ বলে গণ্য করা হয়। বৃহস্পতিবার কখনোই শ্যাম্পু দিয়ে চুল ধোবেন না। কোনো কিছু বেগুন বা আলু বৃহস্পতিবার দিন পোড়াবেন না। দুপুরবেলায় কখনো ঘুমাবেন না, শরীর অলস ও অলক্ষীর বাস হয়। রান্না করার পরে গ্যাস বা উনান সাফ করে ফেলবেন। স্বামীকে আগে খেতে দেবেন। একসাথে দুজনে এক থালায় খাবেন, ভালোবাসা বাড়ে। মা অন্নপূর্ণা বা রাধা কৃষ্ণের আশীর্বাদ মেলে। যেখানেই প্রেম সেখানেই রাধা সর্বদাই থাকে। হাতের শাঁখা যদি বেড়ে যায় সঙ্গে সঙ্গে শাঁখা পরে নেবেন। স্বামীকে খালি হাত দেখাবেন না। যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই লাল সুতো বা ডুরি মোটা করে পরে নেবেন। বৃহস্পতিবার বা শনিবার কখনোই চুল বা নখ কাটবেন না। ঘরের মধ্যে নখ কেটে কখনোই ফেলবেন না। যে ব্যক্তি এই সকলগুলো মেনে চলে তাদের পরিবারে কখনোই বিপদ আপদ বা অকাল মৃত্যু হবে না। ঈশ্বরের আশীর্বাদ সর্বদাই তাদের সাথে থাকবে। কেউ যদি আপনাকে কখনো আঘাত দেয় বা আপনি কোনো কারণে ভালো নেই, দুঃখে আছেন, এটি কাজ করে দেখুন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, শান্তি পাবেন। কখনো আঘাত পেলে খানিকটা কেঁদে নেবেন, মনটা হালকা হবে। আপনি কাজ করবেন, আপনি বুঝতেই পারবেন না সময় কখন শেষ হয়ে গেছে। 2 নম্বর, যে সম্পর্কের মধ্যে সবসময় অশান্তি থাকে সেই সম্পর্ক, সে যে কোনোই সম্পর্ক হোক না কেন, সেই সম্পর্ক থেকে সরে যাওয়া দরকার। কখনোই জোর করে কোনো সম্পর্ক ধরে রাখা উচিত নয়। যে চলে যেতে চায় তাকে ছেড়ে দিতে হয়। কথায় বলে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। সেখানে শান্তি পাবেন। মন ভালো নেই, মন্দির বা মার কাছ থেকে ঘুরে আসুন। তা যদি সম্ভব না হয় আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন। কোনো ফুলের বাগানে বা পশু পাখির সাথে সময় কাটান, মনে শান্তি পাবেন। কি অদ্ভুত এই মানব জাতি! মেয়েরা মেয়েদের দুঃখ বুঝতে পারে, আবার সেই মেয়েরা মেয়েদের সবথেকে বড় শত্রু হয়। তাই যতটা পারবেন বন্ধুত্ব কম রাখবেন। সংসারে সুখ দুঃখের কোনো কথাই বলবেন না, কম কথা বলবেন। যদি কোনো কিছু বললে মন হালকা করতে চাও তাহলে মাকে বলো। মা যদি না থাকে, মায়ের ফটো থাকলে তার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলে নিও, তাতে মনটা হালকা হবে ও শান্তি পাবে। দর্শক বন্ধুরা, আজকের মতন এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অবশ্যই করে রাখবেন। 2024-এ প্রত্যেকটা পুজোর ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে ভালো রাখবেন।